আজকে তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের দুর্দান্ত স্বাদের ভীষণই টেস্টি একটা রেসিপি। তাই এই রেসিপিটা করার জন্য আমি এখানে 200 গ্রাম মাছের ডিম নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। বন্ধুরা দেখতে থাকো আমার আজকের এই মাছের ডিমের রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তা দেখো বন্ধুরা, ভালো করে ডিমটাকে আমি কিন্তু ম্যাশ করে নিচ্ছি। এবার দেখো ডিমের গায়ে একটা পাতলা যে ওপরের আবরণটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দেব। এই দেখো এইভাবে কিন্তু আমি ফেলে দিলাম। এবার আমি এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা অবশ্যই দেবে ব্রাইন্ডিংয়ের জন্যে। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম সেইটা। এবার দিয়ে খুব ভালো করে আমি এবার মেখে নেব। বন্ধুরা এতটাই টেস্টি হয় খেতে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর এইভাবে যদি তোমরা মাছের ডিমের রেসিপি বানাও, সমস্ত টিপসটা ফলো করে, ডিমগুলো কিন্তু অনেক বেশি নরম আর সফট হবে। বন্ধুরা দেখো খুব ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। তবে আমার একটা ডিমেই এখানে হয়ে যাবে। তোমরা যদি মাছের ডিমের পরিমাণটা বেশি নিয়ে নাও তাহলে এখানে ডিমের পরিমাণটাও বেশি দিয়ে দেবে, একটার জায়গায় 2টো দেবে। এবার খুব ভালো করে আমি কিন্তু আবারও মেখে নিলাম মুরগির ডিমটা দিয়ে। তা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। তা মাখা হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দেব। এবার এইদিকে একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সির বাটি নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে কাঁচা লঙ্কা, আর 4 টুকরো আদা, আর 5 টুকরো রসুন, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। জল ছাড়াই খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে ফিরে আসছি। বন্ধুরা তা দেখো পেস্ট করা হয়ে গেছে আমার। এবার আমি মিক্সির বাটিটা সাইড করে রেখে দেবো। এইদিকে আমি গ্যাসে ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, আর এই রকম মিডিয়াম সাইজের বড়া করে দিয়ে দিচ্ছি। মাছের ডিমগুলো এইভাবে মিডিয়াম সাইজের দিচ্ছি আমি। তবে এই বড়াগুলো কিন্তু একটু ফুলে যাবে ভাজা হলে পরে, খুব বেশি বড় আমি করব না। তোমরা চাইলে নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে বড়াগুলো ভেজে নিতে পারো। বন্ধুরা এই বড়াগুলো কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে, তোমরা কিন্তু ডাল দিয়েও খেতে পারবে। আর এতটাই নরম হয়, এইভাবে একবার অবশ্যই বাড়িতে মাছের ডিমের বড়া রেসিপিটা তৈরি করবে, আর আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবে যে কেমন হয়েছে। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার একদিকটা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। আর বন্ধুরা যারা এই পর্যন্ত এসেছো, এখনও একটা ভিডিওতে লাইক দাওনি, একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক এই ভিডিওটা শেয়ারের জন্যে অনেক দূর আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো দেখো বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দেব, বড়াগুলো লাল করে ভেজে নেব। বন্ধুরা এই দেখো এইভাবে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি লাল করব না, কালারটা তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি বড়াগুলো তেল থেকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কত সহজেই কিন্তু কত সুন্দর বড়াগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। সব বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আবার আমি এই তেলের মধ্যেই বড়াগুলো দিয়ে দিলাম একইভাবে। এবার একদিকটা হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু 200 গ্রাম ডিম নিয়েছিলাম বন্ধুরা। 200 গ্রাম ডিমে কিন্তু অনেকগুলো বড়া হয়েছে। দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও আমি প্লেটে তুলে নিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা। বাজার থেকে যখনই মাছের ডিম আনবে খুব সহজেই কিন্তু
এইরকম একটা সুস্বাদু রেসিপি তোমরা তৈরি করে নিতে পারবে, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। সব বড়াগুলো তুলে নিলাম। এবার আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কার টুকরো, আর দিলাম হচ্ছে 2টো তেজপাতার টুকরো, আর 1 চামচ সাদা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম মিক্সির বাটিতে সেটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি কষিয়ে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আর যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে। এবার খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ফিরে আসছি বন্ধুরা 2 মিনিট পরে। দেখো মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। যখনই তোমরা মশলা কষাবে গ্যাসের ফ্লেমটা লো করে 2 মিনিটের জন্য ঢেকে দেবে, দেখবে ওপর থেকে তেলটা বেরিয়ে যাবে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে আবারও আমি 2 মিনিট একটু ভালো করে বড়ার সাথে মশলাটা কষিয়ে নেব। এতে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে বন্ধুরা। সমস্ত টিপসগুলো ফলো করলে তোমরাও খুব সহজে করে নিতে পারবে এত সুস্বাদু একটা মাছের ডিমের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম 1 বাটি উষ্ণ গরম জল ঝোলের জন্যে। জলটা অবশ্যই একটু উষ্ণ গরম করে দেবে। এবার দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু ফুটতে দেব। তা বন্ধুরা দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে ঢেকে দিলাম 2 মিনিটের জন্যে। ফিরে আসলাম বন্ধুরা আবারও 2 মিনিট পরে। দেখো কত সুন্দর বড়াটা ফুলে গেছে। ঝোলটা কিন্তু বড়ার মধ্যে একদমই ঢুকে গেছে, আর ঝোলটাও একটু কমে এসেছে। এটা কিন্তু একদমই মাখা মাখা হবে, খুব ঝোল আমি রাখবো না। এবার তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা সফট আর কতটা নরম হয়েছে বন্ধুরা। আমার কিন্তু বড়ার রেসিপি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর কিন্তু আমার এখানে কিছুই লাগবে না, গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তা দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে যদি এইরকম একটা রেসিপি থাকে, মাছ মাংস কিন্তু কিছুই লাগবে না। আমি দিয়ে দিলাম এখানে 4টে গোটা কাঁচা লঙ্কা। 1 থালা গরম ভাত কিন্তু নিমিষেই উড়ে যাবে। মাছ মাংস পাশে পড়ে থাকবে এইরকম যদি একটা রেসিপি দুপুরবেলা গরম ধোয়া ওটা ভাতের সাথে থাকে। তাই এবার আমি দেখো একটা থালায় বেড়ে নিচ্ছি। সবটা আমি ঢেলে নিচ্ছি। কতটা লোভনীয় লাগছে দেখতে বন্ধুরা। তা কেমন লাগলো আমার আজকের এই মাছের ডিমের রেসিপি, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। Thank you for my video watching.